स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই সরাসরি বেদান্তের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই যুক্ত হতে পেরেছেন আমাদের সঙ্গে সরাসরি এই বেদান্তের ক্লাসে। আসুন আমরা বেদান্ত আলোচনা শুরু করি। যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন শুনছেন সবাইকে আমাদের এই বেদান্ত আলোচনায় স্বাগত জানাচ্ছি। যারা আজ প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত। আসুন আমরা আজকে শুরু করি। যেই মন্ত্রটি বলে আমরা শুরু করি এর আগের দিন আপনাদের বলা হয়েছে, সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। আসুন একসঙ্গে আমরা পাঠ করি। ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্টসিদ্ধয়ে। এই মন্ত্রটি উচ্চারণ করেই আমরা বেদান্ত চর্চা শুরু করি। এর আগের আলোচনাতে আমরা বেদান্তের এই মন্ত্রটি নিয়েই, অর্থাৎ মঙ্গলাচরণ যে মন্ত্র, সেটি নিয়েই আমরা এর আগের দিন আলোচনা করেছি। এর অর্থ সম্পর্কে এর আগে আলোচনা করা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে একটি একটি শব্দকে ভেঙে কিভাবে তার অর্থ, সেটিও আমরা লক্ষ্য করেছি এই মঙ্গলাচরণ মন্ত্রের ভেতরে। একটু মনে করিয়ে দিই, যারা আগের এই বেদান্ত ক্লাসে যুক্ত ছিলেন বা আজকে যারা নতুন যুক্ত হয়েছেন, এই বেদান্তের বিষয়ে আমরা যে জিনিসগুলো আলোচনা করছি বা ভবিষ্যতে করব, আসলে বেদান্ত মানেই আমরা উপনিষদকে বুঝি। বেদান্ত এবং উপনিষদ দুটো সমার্থক জিনিস। সমগ্র যে জ্ঞান রাশি তাকে বেদ বলা হয়েছে। আমরা পূর্বে সে বিষয়ে আলোচনা করেছি যে আমাদের ধর্মশাস্ত্রগুলো কি এবং কিভাবে সেগুলো তার শাখা প্রশাখা বর্তমানে আমাদের কাছে উপলব্ধ হয়, সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সবার ওপরে রয়েছে বেদ। এই বেদকে
আপনারা সকলেই জানেন যে বেদ 4টি ভাগে বিভক্ত, যাকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এগুলো আমরা শুনেছি, জানি। এই যে 4টি বেদ, এর ভেতরেও অনেক রকম শ্রেণীবিন্যাস রয়েছে। তার ভেতর থেকে উপনিষদ বা বেদান্ত, এটি হচ্ছে বেদের নির্যাস। সমগ্র বেদ পাঠ করা বা সমগ্র বেদের ভেতর থেকে শিক্ষাকে বের করে নিয়ে আসা অত্যন্ত কঠিন একটি কাজ। তারাই এই কাজের জন্যে সারা জীবন উৎসর্গ করেন যারা সর্বত্যাগী সন্ন্যাসী। তাই বেদ উপনিষদ মূলত চর্চা করা হতো সাধু সন্ন্যাসীদের দ্বারাই। তারা বেদ উপনিষদ চর্চা করতেন, শুধু চর্চা করতেন না, কারণ বেদ এবং উপনিষদ চর্চার ভেতরে যে নির্যাস বা জ্ঞান রাশি রয়েছে, সেই জ্ঞান তারা তাদের নিজেদের জীবনে উপলব্ধির চেষ্টা করতেন, এবং এটিই ছিল সন্ন্যাসীদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। এখন এই বেদান্ত বা উপনিষদ, যেগুলো আমরা বললাম বেদের নির্যাস, কারণ বেদের ভেতরে কর্মকাণ্ড রয়েছে, জ্ঞানকাণ্ড রয়েছে, কর্মকাণ্ডের ভেতরে যাগযজ্ঞের কথা ইত্যাদি রয়েছে, জ্ঞানকাণ্ডের ভেতরেও আমরা এই নির্যাসটুকু পাই, সার বস্তুটুকু পাই, যাকে বেদান্ত বলা হয়। এখন এই বেদান্ত যা সাধু সন্ন্যাসীরা চর্চা করতেন তাদের জীবনযাত্রার ভেতরে, এগুলো যুক্ত হয়েছিল সেই বেদ এবং উপনিষদের যে শিক্ষা, তা সমগ্র মানব সমাজের কাছে বৃহত্তরভাবে যাতে পৌঁছতে পারে, সেই কারণের জন্যে স্বামীজি প্রাণপণ চেষ্টা করেছেন। সারা জীবন ধরে স্বামী বিবেকানন্দ এই কাজটি করেছেন, এবং তিনি এটি গভীরভাবে বিশ্বাস করতেন যে বেদান্তের ভেতরে যে নির্যাস রয়েছে এবং যে জ্ঞান রয়েছে, তার দ্বারা যেমন একদিকে সন্ন্যাস আশ্রম উপকৃত হতে পারে, একইভাবে গার্হস্থ আশ্রমও উপকৃত হতে পারে এই জ্ঞান রাশির দ্বারা। তাই স্বামীজি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কম বেশি নিশ্চয়ই স্বামীজির লেখা, তার বক্তৃতার সঙ্গে তিনি যে কথাটি বারবার উল্লেখ করেছেন, বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা। নিশ্চয়ই কথাটি শুনেছেন। স্বামীজি যে বেদান্ত চর্চিত হতো গিরি গুহায়, সেই বেদান্ত তিনি নিয়ে এলেন সাধারণ মানুষের কাছে। এই বেদান্ত, যাকে আমাদের কাছে খুব কঠিন জিনিস বলে মনে হয়, কেন কঠিন বলে মনে হয় তার কতগুলো কারণও রয়েছে। কারণ এক, ভাষাগত কারণ। কারণ যে ভাষাতে
আমরা বেদ বা উপনিষদকে দেখতে পাই, এটি সংস্কৃত নয়। অনেকে এটাকে সংস্কৃত হরফ টরফ দেখে মনে করেন ভাষাটা সংস্কৃত। সংস্কৃতটা এসেছে অনেক পরে, সংস্কার থেকে সংস্কৃত হয়েছে। উপনিষদের যে ভাষা বা বেদের যে ভাষা, সেটি ঠিক লৌকিক সংস্কৃত আজকে যেমনভাবে সংস্কৃত চলে বা আমরা যে ভাষা সংস্কৃত হিসেবে বুঝি, ঠিক সেই ভাষা ছিল না। যখন সেটিকে সংস্কার করা হয়েছে, মানে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায় ঘষে মেজে, তখনই সেই ফর্মটি আমাদের কাছে এসেছে, তাকেই আমরা সংস্কৃত বলে বর্তমানে জানি অথবা চিনি। এত পুরনো একটি ভাষা, যা সরাসরি অর্থ বোঝা এবং তার অন্তর্গত ভাব বোঝা সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুরূহ। সাধারণত দূরের কথা, যারা বিশেষজ্ঞ মানুষ তারাও অনেক সময়, যারা পণ্ডিত মানুষ তারাও অনেক সময় বিভ্রান্তিতে পড়েছেন একটি শব্দের অর্থ নিয়ে। ফলে এই বেদ, তারপর উপনিষদ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে গিয়েছে এবং তার ভেতরে যে বিষয়গুলো, সেগুলো কেবলমাত্র পড়ে গেলেই সেই বিষয়গুলো বোঝা যায় না। ঠিক ঠিক বোধগম্য করতে গেলে তার জন্যে একটি নির্দিষ্ট জীবনযাত্রার প্রয়োজন হয়, তার ভেতর দিয়েই অগ্রসর হতে হয় এই বিষয়গুলোকে জানতে হলে। তাই হাজার হাজার বছর ধরে এগুলো সাধু সন্ন্যাসীরাই চর্চা করে এসেছেন। কিন্তু এর ভেতরে কি রয়েছে? প্রত্যেকটি উপনিষদের ভেতরে আমরা দেখতে পাব যে গভীর জ্ঞানের কথা রয়েছে এবং সেই জ্ঞানগুলো কিভাবে আমরা প্রয়োগ করব সে কথাও সেখানে রয়েছে। তাই আমরা চেষ্টা করছি, আপনারা সবাই রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রচেষ্টা হচ্ছে এই, যাতে করে যে অত্যন্ত কঠিন জিনিস বলে যে বেদান্তকে আমরা দূরে সরিয়ে রেখেছি, ভয় পাই। আজকে অনেকেই আমাকে লিখেছেন যে মহারাজ, এই বিষয়টি এত কঠিন, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমরা চাইছি এই বিষয়গুলোকে অত্যন্ত সহজভাবে, কারণ ভাষাগত ব্যবধান মুছে ফেলে অত্যন্ত সহজ এবং সরলভাবে আমরা কতগুলো ধারণা বা আইডিয়া যেগুলো এর ভেতরে রয়েছে, সেগুলোই কেবলমাত্র আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। এটি আমাদের উদ্দেশ্য। যে বেদান্ত পড়ে, আপনারা জানেন নিশ্চয়ই যে এই বেদান্ত কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। সেই বেদান্ত পড়া আর আমাদের এই বেদান্ত পড়ার ভেতরে তফাৎ কি? অনেকটা তফাৎ। ওই বেদান্ত পড়ে উদ্দেশ্য একটা ডিগ্রি নেওয়া, একটা সার্টিফিকেট। বোধ করি আমরা যারা এই সঙ্গে যুক্ত হয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন বা এই শুনছেন, তারা নিশ্চয়ই ডিগ্রির জন্য এই কথাগুলো শুনছেন না বা চর্চা করছেন না। যে কোনো শাস্ত্র তা কোন উদ্দেশ্যে নিয়ে আমরা পড়ছি তাই পার্থক্য করে দেয় ফললাভের ক্ষেত্রে। এই বেদান্ত যে আমরা চর্চা করতে বসেছি,
আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন বেদান্ত সার বলে একটি জিনিস আমরা আপনাদের কাছে পাঠিয়েছি। ট্র্যাডিশনালি বেদান্ত পড়তে গেলে কতগুলো পরিভাষা আমাদের কাছে এসে উপস্থিত হয়ে যায়, এবং এই পরিভাষাগুলো ঠিক ঠিক না বোঝার ফলে শাস্ত্র আমাদের কাছে অধরাই থেকে যায়। সমস্ত শাস্ত্রেই এটি রয়েছে। আপনি ডাক্তারি পড়তে যান, আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে যান, বা কম্পিউটার সায়েন্স পড়তে যান, সেখানেও কতগুলো ভাষা রয়েছে। সেই ভাষাগুলো না বুঝলে আমরা কিছুই বুঝবো না। এটি একটি বিষয়। এখন যদি বলেন ডাক্তারবাবুকে, না ঠিক আপনি ওইগুলো বাদ দিয়ে কথা বলুন, এটি ডাক্তারবাবুর কাছে খুব কঠিন কাজ হয়ে যাবে। বা আপনি একজন ইঞ্জিনিয়ারকে যদি বলেন আপনি টার্মিনোলজি বাদ দিয়ে কথা বলুন, এটিও তার কাছে খুব কঠিন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে বেদান্ত কতগুলো পরিভাষা আমাদের কাছে দেয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন বেদান্ত এইসব পরিভাষাটা দিয়ে কথা বলে? সহজ কথাটা বলে দিলেই হলো। হ্যাঁ, বেদান্ত চায় সহজভাবেই কথা বলতে, কিন্তু কতগুলো জিনিস বোঝানোর জন্যে যে বোঝানোর পদ্ধতি, তার ভেতরেই কতগুলো জিনিস একটু টার্মিনোলজি, একটু অন্যরকম অর্থ বহন করে বলেই সেগুলোকে পরিভাষা বলা হয়। আমরা খুব কঠিন পরিভাষার ভেতরে যাব না, একেবারেই যাব না। আমরা কেন? আমরা চাইছি এই বেদান্ত নির্যাসটুকু, যা বেদের নির্যাস, বেদান্ত বা উপনিষদ, আমরা তার থেকেও প্রধান প্রধান অংশগুলো বেছে নিয়ে এখানে চর্চা করব, যাতে করে এই বিষয়গুলো আমাদের মননের সঙ্গে যুক্ত হয়। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। তিনটে শব্দ আশা করি মনে থাকবে। কি কি তিনটে শব্দ? শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। শ্রোতব্য শব্দের অর্থ কি না, সেই আত্মা সম্পর্কে বা সেই ব্রহ্ম সম্পর্কে শ্রোতব্য, শুনতে হবে। শোনাটা খুব জরুরি। না শুনলে মনন বা চিন্তন আসে না। প্রথমে শুনতে হয়। শোনাটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরকম শোনা নয়, এদিকে শুনলাম ওদিকে বেরিয়ে গেল, এটা শোনা হয় না। শ্রবণ করতে হলে শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ মানে অর্থগতভাবে বিষয়টিকে ঠিক ঠিক ধারণা করা, বোঝা, তাকেই বলা হয় শ্রবণ। এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো শুনছেন বলে মনে হবে, কান খোলা, চোখও খোলা, সমস্ত ইন্দ্রিয় খোলা, অথচ তিনি শুনছেন না। হয় এরকম? নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। তাকে শ্রবণ বলা যায় না। তাহলে শ্রবণ হতে গেলে কি করতে হয়? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় এবং মনের যোগ হওয়া চাই। এখন কখন আমরা মনের যোগ করব? কোনো একটি বিষয় ধরুন আলোচনা হচ্ছে, আপনি কখন সেটিকে মন দিয়ে শুনবেন? যদি আপনি বোঝেন এটি আপনার প্রয়োজন রয়েছে, তখনই তো শুনবেন। তাহলে কেন শুনবেন? ধরে নিন টিভিতে একটি নিউজ হচ্ছে, খবর হচ্ছে। আপনার যদি ওই খবরের বিষয়ে কোনো আগ্রহ না থাকে, আপনি খবর শুনবেন কেন? শুনবেন না। খবরটা হয়তো তার মতো চলছে, আপনি হয়তো তাকিয়ে রয়েছেন টিভির পর্দার দিকে, কিছুই শুনছেন না, হতে পারে। এখন এই বেদান্ত পাঠ, এখানে শ্রোতব্য কথার অর্থ হচ্ছে এটিকে গভীর আগ্রহের সঙ্গে শুনতে হবে। কেন আমরা শুনব? কি প্রয়োজন রয়েছে? কারণ এই বিষয়গুলো শুনলে তারপরে আমরা মনন করতে পারবো, চিন্তন করতে পারবো। এখানে কি বলে বেদান্ত? কি বলে বেদান্ত? একটি প্রধান কথা বলে, জীব ব্রহ্মৈব নাপর।
এই কথাটি মাথার ভেতরে একেবারে বসিয়ে নিই। বেদান্ত মৌলিক কতগুলো কথা বলে। বলছেন জীব এবং ব্রহ্মের ভেতরে কোনো তফাৎ নেই। জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। মহাবাক্য রয়েছে, দেখবেন 4টে বেদের 4টে মহাবাক্য রয়েছে। কি কি? अहम ब्रह्मास्मि, तत्त्वमसि, प्रज्ञानम ब्रह्म, अयमात्मा ब्रह्म। এই 4টে মহাবাক্য। তার ভেতরে শ্রেষ্ঠ মহাবাক্য হচ্ছে তত্ত্বমসি। কারণ এখানে নির্দেশাত্মক, একেবারে সরাসরি বলা হচ্ছে তৎ ত্বম আসি। তৎ মানে দ্যাট, মানে ব্রহ্ম। সেই ব্রহ্মকে ত্বম আসি, তুমি সেই। বেদান্ত এই কথা বলি। বেদান্ত বলছে যে ব্রহ্মকে তুমি খুঁজছ, যে তত্ত্ব তুমি লাভ করতে চাও, আসলে তুমি সেই। এখন সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন আসবে, আরে বেদান্ত কি কথা বলে? আমি অজ্ঞ, মূর্খ, কিছু বুঝি না সাধারণ মানুষ, খাই দাই ঘুমাই, আমাকে বলে ব্রহ্ম? এ আবার কি কথা বলে? এ তো বড় হাস্যকর কথা। আমাদের সাধারণ মানুষের মনে আসবে যে আমি একজন সাধারণ মানুষ, আর ব্রহ্ম সম্পর্কে কি বলা হয়? তিনি অসীম, অনন্ত, সম্পূর্ণ জ্ঞানরাশি তার ভেতরে রয়েছে। তো আমার ভেতরে কি এরকম রয়েছে? না, আমি কখনো এরকম হতে পারি না, তাই না? স্বাভাবিকভাবে মনে আসবে। তাহলে এই কথাটিকে কি মনে হবে? অসম্ভব কথা। বেদান্ত কেন এই কথা বলল? এটা অসম্ভব কথা বলল যে জীব ব্রহ্মৈব না পড়ো, জীব ব্রহ্ম ছাড়ার কিছু নয়। এই কথাটিকে নিয়েই বেদান্ত দেখাবে কি করে এই মহাবাক্যকে বিচার করা যায়। মহাবাক্যকে বিচার করাই বেদান্ত আলোচনার, বা বেদান্ত সার বলা ভালো, বেদান্ত সার আলোচনার মূল বিষয়। যে কি করে তারা দেখাবে তৎ এবং তম পদার্থের ভেতরে অভেদ সম্পর্ক রয়েছে। এ দুটো কি করে এক জিনিস। বুঝতে কঠিন হচ্ছে না? খুব সহজ ভাবেই বলার চেষ্টা করছি। কারো কারো যদি কঠিন হয় আমি আবার ঘুরে ঘুরে আসবো, একই জিনিস কয়েকবার রিপিট করে করে বলবো। তাহলে বেদান্তের বিষয় হচ্ছে তৎ এবং তম পদার্থের ভেতরে সম্পর্ক দেখানো। এক তৎ মানে ব্রহ্ম, ত্বম মানে এই জগৎ, অর্থাৎ যা জগতের ভিতরে রয়েছে, আমি, আপনি, গাছপালা সব। এখন গাছপালা আমরা এগুলোকে আলোচনার ভেতর থেকে বাইরে দিয়ে দিলাম। তার মানে জীব, জীব এবং ব্রহ্ম এ দুটো হচ্ছে এক। তার ভেতরে কি করে এক, এইটি বোঝানোর জন্যই বেদান্ত এত আলোচনা করেছেন, অর্থাৎ বেদান্ত সারের ভেতরে। সেই ট্র্যাডিশনালি যেভাবে আলোচনা হয় আমরা সেইভাবেই আলোচনাগুলোকে নিয়ে যাব, কিন্তু সহজ এবং সরলভাবে, এবং মূল জিনিসগুলো আলোচনা করব যেগুলো খুব বেশি প্রয়োজন নেই, বা আমাদের মূল বেদান্তকে বুঝতে গেলে যেগুলো একেবারে অপরিহার্য নয়, সেগুলো আমরা এখন অন্তত ছেড়ে যাব। আমরা সহজে এই বেদান্ত সারের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব, এবং তারপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক একটি উপনিষদকে পড়া। আপনারা নিশ্চয়ই উপনিষদের নাম শুনেছেন। উপনিষদ কি কি রয়েছে? ঈশ, কঠ, কেন, মুন্ডক, মান্ডুক্য, তৈতরীয়, ঐতরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, এসব রয়েছে। এই সমস্তগুলোকে আমরা একটু একটু করে পড়বার চেষ্টা করব। কি কি ওখানে রয়েছে বিষয়গুলোকে বুঝবো, যে কেন উপনিষদগুলোকে এত মূল্যবান জিনিস বলে বলা হয়েছে। আসলে বেদ বললে নির্দিষ্ট কোনো গ্রন্থকে বোঝায় না। এটি আগেও বলেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। বেদ শব্দ এসেছে বিদ ধাতু থেকে। বিদ মানে জানা, জ্ঞান, নলেজ। ভগবান যখন এই সৃষ্টি করেন তখন তার জ্ঞান রাশি তার থেকেই প্রকাশিত হয়,
এই জ্ঞান রাশিকেই, সমগ্র জ্ঞান রাশিকেই বলা হয় বেদ। বেদ বলে কোনো গ্রন্থকে বোঝায় না। প্রধানত গৌণ অর্থ হচ্ছে শব্দ। জ্ঞান, প্রথমত বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান রাশি, গৌণ অর্থ হচ্ছে শব্দ। শব্দ ব্রহ্ম আমরা বলি, অর্থাৎ এই যে সমস্ত শব্দের সমষ্টি নিয়ে যে বেদ, তাকেই বলা হয়েছে জ্ঞান রাশি। ভগবান সৃষ্টির প্রারম্ভে, যখন সৃষ্টি শুরু হচ্ছে, তার ভেতর থেকেই এটি প্রকাশিত হয় এবং সমগ্র জ্ঞানরাশি তিনি প্রকাশ করেন। তাই যা আমরা সৃষ্টিতে দেখতে পাচ্ছি সমস্ত বস্তু নাম রূপ দিয়ে, এই নাম এবং রূপ এটি তাঁরই দেওয়া। অর্থাৎ এই জ্ঞানরাশি থেকে দ্বারাই প্রত্যেকটি বস্তুকে আমরা যেমন করে চিনি, অর্থাৎ শব্দ এবং তার অর্থ, এটি যে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, এই জ্ঞান, লৌকিক যে জ্ঞান অর্থাৎ লৌকিক যে শব্দের জ্ঞান, এটিও ঈশ্বর থেকেই, ভগবান থেকেই এসেছে। তাই বেদ বললে জ্ঞান রাশির কথাই বোঝায়। সামগ্রিক যে জ্ঞান রাশি সেটি হচ্ছে বেদ। এই বেদকে আমরা একটু আগেই বলেছি, তার নির্যাসটুকু হচ্ছে বেদান্ত। সেই বেদান্ত আমরা পড়ব। আশা করি কঠিন শোনাচ্ছে না। আচ্ছা, এই বেদান্ত বিষয় কি, এটি এর আগে আমরা আলোচনা করেছিলাম। এখানে সূত্রাকারে আপনাদের কাছে যে পিডিএফগুলো দেওয়া হয়েছে, আমরা ভবিষ্যতে আরও পিডিএফ কাজ হচ্ছে, সেগুলো হলে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাতে বুঝতে আরও আশা করি সহজ হবে। দেখবেন একটি সূত্র সেখানে রয়েছে, বলা হচ্ছে বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী চ। 1 নম্বরে একটি সূত্র রয়েছে, আমি আরেকবার পড়ি, যদি সম্ভব হয় আপনারাও একসঙ্গে পড়ুন, তাহলে ভালো লাগবে। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী চ। কি বললেন তাহলে? বেদান্ত নাম মানে বেদান্ত কি, এটা বলছেন। এই গ্রন্থের প্রথমেই বলছেন বেদান্ত আসলে কি সেটি বলছেন, দিয়ে বলতে কি বললেন? উপনিষদ প্রমাণম। পরিষ্কার আশা করি বোঝা যাচ্ছে। সংস্কৃত যদি বাদ দিন, কেবল বাংলাতেই ধরে নিন, কি হবে তাহলে? উপনিষদ। উপনিষদ কথা আগেই বলা হয়েছে। তাহলে বেদান্ত বললে কি বোঝায়? উপনিষদ। আর কি? উপনিষদ প্রমাণম, তারপরে তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী চ। তাহলে উপনিষদ বললে কি বোঝায়, মানে বেদান্ত বললে কি বোঝায় না? এক, উপনিষদ। উপনিষদ কথা একটু আগেই বলা হয়েছে, যেগুলো বেদের থেকে যার মূল অংশ বা সার অংশ, সেগুলোই হচ্ছে উপনিষদ বা বেদ। বেদান্ত। বেদান্ত আলোচনার ভেতরে তাহলে কি রয়েছে? আমরা আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, প্রস্থানত্রয়ের কথা বলেছিলাম। কাকে বলে প্রস্থানত্রয়? শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান। আশা করি মনে আছে। স্মৃতি প্রস্থান কি আর শ্রুতি প্রস্থান কি এবং ন্যায় প্রস্থান কি? শ্রুতি হচ্ছে উপনিষদ। কেন? আমরা পড়েছি নিশ্চয়ই সকলেই। শ্রুতি শুনে শুনে শিখতে হতো বলে তাকে বলা হয় শ্রুতি। শ্রুতি মানে বেদ। তাহলে উপনিষদ প্রমাণম বেদান্ত। তাহলে কাকে আমরা বেদান্ত বলবো? বেদান্ত শব্দের অর্থ হচ্ছে উপনিষদ প্রমাণম, অর্থাৎ যা উপনিষদ যেগুলো, এগুলোকে আমরা বেদান্তের ভেতরে ধরছি। আর কাকে ধরছি? তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী। তৎ উপকারিণী অর্থাৎ এর সঙ্গে আরো রিলেটেড আরো কিছু বিষয় এর সঙ্গে যুক্ত হয়েছে। কি করে যুক্ত হলো দেখুন, একটু ভাবলেই আমরা সহজে বুঝে যাব যে যখন এই উপনিষদগুলো বা বেদান্তগুলো
আমরা পেলাম এই বেদান্তগুলোকে চর্চা করার জন্যে আরও এক শ্রেণীর শাস্ত্র রচিত হলো। কারণ বেদান্তর ভেতরে যে কথাগুলো হলো, অর্থাৎ যে মূল জিনিসগুলো আমাদের কাছে এসে উপস্থিত হলো, ওই যে তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, আহম ব্রহ্মাস্মি, এই কথাগুলোকে নিয়ে যখন বিশ্লেষণ করা হলো বা চিন্তা ভাবনা করা হলো, তখন এক শ্রেণীর চিন্তার জন্ম হলো এবং তখন তার নাম হলো ন্যায় প্রস্থান, লজিক্যাল অ্যাপ্রোচ। যখন একটা জিনিস আমরা দেখছি, বিশ্লেষণ করার কথা বলো, কেবল উপনিষদ বলছে বলেই আমরা তাকে গ্রহণ করতে পারি না। আমরা কি করছি, সাধারণ মানুষ এগুলোকে কি করছেন, বা ঋষিরা তাকে কি করছেন, বিশ্লেষণ করছেন। কিভাবে বিশ্লেষণ করছেন? সেই বিশ্লেষণের পদ্ধতিতেই আমরা দেখতে পাবো একটি শাস্ত্র রচিত হয়েছে, তাকে বলা হয় ব্রহ্মসূত্র। মনে থাকবে নিশ্চয়ই, ব্রহ্মসূত্র। এই ব্রহ্মসূত্র ব্যাসদেবের রচনা, 555টি সূত্র রয়েছে সেখানে। 555টি সূত্র, সমুদ্রের মতো অনেক কিছু রয়েছে। আমরা নির্যাসটুকু পড়বো, ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। তাহলে কি হলো, 555 সূত্র দিয়ে একটি ব্রহ্মসূত্র হয়েছে। আসলে আমরা জানতে চাইছি এখন বেদান্ত বললে কি বোঝায়। ঠিক আছে, বেদান্ত বললে তাহলে কি হলো, 1 উপনিষদ, 2 ভগবত গীতা। গীতাও একটি উপনিষদ, গীতা উপনিষদ, গীতা একটি উপনিষদ। কিরকম উপনিষদ মানে বেদান্ত, কিরকম না, সেটিও একটি প্রস্থানত্বের ভেতরে পড়ে। কি সেটি প্রস্থান? সেটি হচ্ছে স্মৃতি প্রস্থান, মনে থাকবে। তাহলে একটি হচ্ছে উপনিষদ, একটি ভগবত গীতা এবং আরেকটি হচ্ছে ব্রহ্মসূত্র। এই তিনটে জিনিস, তিনটে মানে তিনটে নয়, অনেক জিনিস। কারণ উপনিষদ মানে অনেক উপনিষদ, উপনিষদের ভাগ প্রচুর। এক মেজর এবং মাইনর। মেজর উপনিষদই 11খানা, তারপরে মাইনর প্রচুর রয়েছে, 108, এখন কেউ কেউ আরো বেশি বলছেন। ফলে অনেক, এটা বিরাট সমুদ্রের মতো। এই জিনিসগুলো থেকে আমরা সামান্য সাধারণ কিছু জিনিস এখানে চর্চা করব। এই চর্চার উদ্দেশ্য কিন্তু কতগুলো, এমন নয় যে মস্তিষ্কের ভেতরে কতগুলো নতুন জিনিস আবার ঢুকিয়ে সেখানে রায়ক তৈরি হবে, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত তারা ভক্ত অথবা অনুরাগী, এই দুই শ্রেণীর মানুষ, বা অথবা জিজ্ঞাসু, তারা জানতে চান। তথাকথিতভাবে হয়তো ভক্ত নন, নাও হতে পারেন, কিন্তু জিজ্ঞাসু, আপনি জানতে চান। সেই জন্য দেখবেন এখানে অধিকারীর গুণাবলীতে একটু পরে আলোচনা হবে। সেখানে বলছেন মুমুক্ষুত্ব, যার ভিতরে মুক্তির ইচ্ছে হয়েছে, তাঁরই এই শাস্ত্রগুলো চর্চার বিষয় এবং তিনি এগুলো চর্চা করছেন। যার ভেতরে মুক্তির ইচ্ছে নেই, তাঁর এই বেদান্ত চর্চার বিশেষ কোনো প্রয়োজন নেই। কারণ কতগুলো জিনিস, যেমন আমরা গল্প পড়ি, উপন্যাস পড়ি, সেই গল্প উপন্যাসগুলো পড়া আর এই শাস্ত্র পড়া দুটো নিশ্চয়ই তফাৎ রয়েছে। কারণ ওই গল্পগুলো পড়ে কি হয়, আমরা একটু মানসিক আনন্দ পাই, এটা ভালো লাগলো, বাহ সুন্দর, কিন্তু এর মূল্য ওখানেই। এই শাস্ত্রগুলো ঠিক এরকম নয়, বা বেদান্ত চর্চার উদ্দেশ্য তা নয়। বেদান্ত চর্চার উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ। যে যেভাবে সাধনা করছেন, আপনি হয়তো ভাবতে পারেন না আমি ভক্ত মানুষ, আমি ভগবানকে এইসব জ্ঞান ট্যান দিয়ে বুঝি না, আমি ভগবানকে পুজো করি, আমি ওখানে যাই, একটু জল বাতাসা দিই, ভগবান তুমি গ্রহণ করো বলে আমি মনের অন্তরের সমস্ত ব্যাকুলতা দিয়ে পুজো করি, আমার কাজ শেষ হয়ে যায়, আমার এসব শোনার প্রয়োজন নেই, মনে হতে পারে। কিন্তু আপনার ওই সাধনা যা আপনি করছেন, ভক্ত দৃষ্টিতেই যা করছেন, যাতে ওটি আরো সুন্দরভাবে হতে পারে, বেদান্ত আপনাকে সেই জন্যই সাহায্য করবে। বেদান্তের প্রয়োজন এখানেই। এটিকে কেবলমাত্র জ্ঞানমার্গীদের চর্চার বিষয় বলে সরিয়ে রাখবেন না, তাহলে আমরা বেদান্ত জানতে পারবো না। এটি জ্ঞানমার্গী যারা, তারা এটা নিয়ে জীবনপাত করছেন, এটা নিয়ে তারা বিচার করছেন, অনেক কিছু করছেন, ছেড়ে দিন। সাধারণ মানুষ
এর নির্যাসটুকু নিয়ে কিভাবে অগ্রসর হতে পারেন, কিভাবে আপনি আপনার ইষ্টলাভের পথে অগ্রসর হতে পারেন এই বেদান্তের জ্ঞানের দ্বারা, বেদান্ত সে কথাই বলে। দেখবেন সেই জন্য বলা হয় জ্ঞান মিশ্রা ভক্তি। আমরা যাকে ভক্তি করছি সেই ভগবান সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। কি সেই ভগবান, কেন তাকে আমরা পুজো করছি, আসলে পুজো করে হবেই বা কি, এইটিও জানা দরকার। তবেই দেখবেন পুজোর ভেতরে আপনি আরো অনেক রস খুঁজে পাবেন। তখন আপনি সমগ্রভাবে হৃদয়কে উজাড় করে দিতে পারবেন পুজোর ভেতরে। তাই এই বেদান্ত চর্চা কখনো যেন আমাদের এরকম মনে না হয় যে বেদান্ত চর্চা বোধহয় আমাদের ভক্তিভাবকে কোথাও নষ্ট করে দিচ্ছে। কখনো তা নয়, একেবারেই বেদান্তের উদ্দেশ্য তা নয়। বেদান্ত কি বলে যে এই দুটোর ভেতরে একটি মৌলিকত্ব রয়েছে। কোন? তৎ এবং তাম। সেই জিনিসটিকে বিশ্লেষণের দ্বারা স্থাপন করাই বেদান্তের কাজ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে যা জিনিস শুনলাম বা শিখলাম সেটি হলো কি না, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী চ। বেদান্ত বললে তাহলে সোজা কথায় কি বোঝায়? বেদান্ত বললে বোঝায় এক উপনিষদ, তারপরে এই তদ উপকারিণী মানে তার সঙ্গেই স্মৃতি প্রমাণ, এবং শারীরক সূত্রাদিনী। শারীরক সূত্র কথা অর্থ হচ্ছে ব্রহ্মসূত্র, সোজা কথা হচ্ছে শারীরক সূত্রাদিনী চ। চ মানে এবং, এই সমস্তগুলোকে যুক্ত করার জন্য চ বলা হয়েছে। তাহলে বেদান্ত বললে শ্রুতি, স্মৃতি এবং ন্যায় প্রস্থান, এটিকে বলা হয় সমগ্রভাবে বেদান্ত। আশা করি অসুবিধে নেই। এরপর আমরা আরেকটি জিনিস পড়ব। আপনাদের বই থাকলে অর্থাৎ ওই পিডিএফ থাকলে একটু দেখে নিতে পারেন, মিলে যাবে। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদেরকে সেই অংশটি মানে যা যা আমরা পড়ব সেটি আপনাদের কাছে দিয়ে দিতে পারবো। আমরা খুব তাড়াতাড়ি সেটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপরে একটি জিনিস সেখানে রয়েছে, দেখবেন তত্রানুবন্ধ নাম অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। সহজ করে বলি, একেবারে কঠিন করে ভাববেন না যে সংস্কৃত হচ্ছে বলে খুব কঠিন কঠিন, একদম না। কি রয়েছে এখানে? তত্র অনুবন্ধ নাম, যেমন একটু আগে আমরা পড়লাম বেদান্ত নাম, এটা একটা স্টাইল, এটা একটা বলার ধরন ধরে নিন। অর্থাৎ কি বেদান্ত দিয়ে কথাটা বললেন। এখানে বলছেন তত্রানুবন্ধ নাম, তত্র অনুবন্ধ নাম। অনুবন্ধ কাকে বলে, কি অনুবন্ধ সেটি বলছেন। অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজনানি। কি বললেন? ও, চারটে জিনিসের কথা বললেন। কি চারটে জিনিস? তাকে বলা হয় অনুবন্ধ। অনুবন্ধ মানে এটি একটি জিনিস যা এই চারটে জিনিসে বিভক্ত। চারটে জিনিস কি কি? এক প্রয়োজনা, বিষয়, সম্বন্ধ এবং অধিকারী। এই চারটে জিনিস যদি আমরা জানি তাহলেই কেবলমাত্র এই বিষয়টি পাঠ আমরা করব। যে বেদান্ত আমরা পড়তে যাচ্ছি সেখানে শাস্ত্র বলছেন অনুবন্ধ চতুষ্টয়, চারটি অনুবন্ধ জানা দরকার। যে কোনো কাজের দেখবেন এই চারটি অনুবন্ধ কি, বা যে কোনো বিশেষত শাস্ত্র পাঠের ক্ষেত্রে অধিকারী। কে অধিকারী? আমরা তো একটি শাস্ত্র খুললাম, কিন্তু এটি পাঠ করার অধিকারী হওয়া চাইতো, তা নাহলে কে পাঠ করবে? সত্যি সত্যি সেটি বুঝবো কিনা? যদি এমন একটি শাস্ত্র আমার কাছে এসে হাজির হয় যা আমি পাঠের অধিকারী নয়, তাহলে আমি কি করে পাঠ করব? তাই না? ঠিক একই রকম ভাবে এই শাস্ত্র পাঠেরও চারটে জিনিস বলা হয়েছে, তাকে অনুবন্ধ বলা হয়। একটা শব্দ মনে রাখুন, অনুবন্ধ। অনুবন্ধ চতুষ্টয়, চারটে জিনিস আমাদের মনে রাখতে হবে। কি বলা হয়? একটি হচ্ছে অধিকারী। যেমন ডাক্তারি পড়তে গেলে আগে তাকে এই পাশ করতে হবে, এই জানতে হবে, তারপরে সে ডাক্তারি পড়ার উপযুক্ত হয়। আপনি যদি
ওকালতি পড়তে যান, আইন পড়তে যান, তাও একটা অধিকারী রয়েছে, এই এই হলে তারপরে তারপরে পড়তে পারে। ঠিক একই রকম এখানেও বলছেন অধিকারী। এই বেদান্তের অধিকারী কে? বেদান্তের পাঠের অধিকারী এখানে বিস্তারিতভাবে চর্চা হয়েছে, আলোচনা রয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি এটি সন্ন্যাসীদের দ্বারাই চর্চিত হতো, এটি বেদান্ত ট্র্যাডিশনালি যেভাবে চর্চা করা হতো, সাধু সন্ন্যাসীরাই চর্চা করতেন এবং তাদের গিরি গুহাতে বসে, ফলে সেই ধারাটিও এখানে রয়েছে। সদানন্দ যোগীন্দ্র তিনি যখন বেদান্ত সার রচনা করছেন সেগুলোকে এর সঙ্গে যুক্ত করেছেন। মূল বিষয় অধিকারী হচ্ছে যে তার ভেতরে মুক্তির ইচ্ছে বা মুমুক্ষুত্ব থাকতে হবে, তার ভেতরে এই ইচ্ছেটুকু থাকতে হবে যে বেদান্ত যার ভেতরে পাঠ করবার আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে, তার ভেতরে জিজ্ঞাসা তৈরি হবে। জিজ্ঞাসা মানে জ্ঞাতুম ইচ্ছা, জিজ্ঞাসা, যিনি জানতে চান, যার ভেতরে জানার ইচ্ছে তৈরি হয়েছে, তিনি হচ্ছেন এই শাস্ত্রের অধিকারী। তিনি জানতে চান কি আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কি আছে, আমি কে, কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমার বা এই ঈশ্বর জগৎ এই বিষয় কি আমি জানতে চাই। যদি আপনার কাছে এই জানার ইচ্ছে তৈরি হয়, জিজ্ঞাসা তৈরি হয়, মুক্তির ইচ্ছে তৈরি হয়, আপনি একজন অধিকারী। সহজভাবে সোজা কথা। তারপরে জিনিসটি এলো বিষয়, এগুলো চিন্তা করার বিষয়। যে বিষয় এর ভেতরে চর্চা হবে, যে সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্টটি কি সেটা জানা দরকার, তাই না? তা নাহলে আমি কেন এই পাঠে আগ্রহী হব? সেই কারণের জন্য বলছেন 4টে জিনিস এখানে আগেই জেনে রাখা দরকার। এক, অধিকারী। যদি এই গ্রন্থ পাঠের আমি অধিকারী না হই তাহলে আমি কেন পাঠ করব? পরিষ্কার, অধিকারীকে এটা জানা দরকার। তারপরে বলেছেন বিষয় সম্পর্কে জানতে হবে। বিষয় মানে যা এর প্রতিপাদ্য বিষয়, যা এখানে আলোচনা হবে, চর্চা হবে, সেই বিষয়টি কি? এখানে যেটি চর্চা হবে অর্থাৎ এই বেদান্তের বিষয় হচ্ছে জীব এবং ব্রহ্মের ভেতরে সম্বন্ধ কি, এইটি বিচার বেদান্তের বিষয়। বেদান্ত আমাদের এটি দেখাবে জীব এবং ব্রহ্মের ভেতরে কি সম্পর্ক রয়েছে, কি সম্বন্ধ, সেটিকে স্থাপন করবেন বা বিচার করে আমাদের কাছে দেখাবেন। এই গ্রন্থের সেটি হচ্ছে সাবজেক্ট বা বিষয়বস্তু। এখানে অন্য কোনো বিষয় নেই, এখানে কোনো গল্প নেই, এখানে এই নেই ওই নেই, এইসব কিছু নেই। আগেই আপনাকে বলে দেওয়া হচ্ছে যে এখানে এই বিষয়গুলো রয়েছে, আপনি ভেবে নিন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি পড়বেন। সেই জন্যে এখানে প্রথমে 4টে জিনিস বললেন। তারপরে যে জিনিসটি বলা হলো, তাহলে প্রথম এলো কি? অধিকারী। আশা করি আপনাদের মনে থাকছে বা কোথাও নোট করছেন। 4টে জিনিস হচ্ছে, প্রথম অধিকারী, 2 বিষয়, 3 সম্বন্ধ। বিষয়ের সঙ্গে কি সম্বন্ধ রয়েছে, এবং তারপরে রয়েছে প্রয়োজনানি, প্রয়োজন। সম্বন্ধ কি? অর্থাৎ যে জিনিসটি এখানে চর্চা হচ্ছে বা এই শাস্ত্রের যা বিষয়, তার সঙ্গে আমি যে অধিকারী, যে বিষয় আমার জানার আগ্রহ, তার সঙ্গে এর কি সম্বন্ধ রয়েছে। ধরুন আমি জানতে চাই যে যে কোনো একটা বিষয়, এই ট্রেনটি রাজধানী যাবে কি না। তার জন্য আমি কি খুললাম? আমি একটি ডিকশনারি খুলে বসলাম। এটা কি ঠিক ঠিক খোঁজা হলো? হলো না তো, তাই না? ঠিক এরকম আমার উদ্দেশ্য যা, ঠিক সেই গ্রন্থই আমাকে খুঁজতে হবে বা সেই বিষয়েই আমার প্রয়োজন রয়েছে। সেই জন্য এখানে বলছেন সম্বন্ধ, অর্থাৎ বিষয়ের সঙ্গে অধিকারীর কি সম্বন্ধ আছে। বলছে হ্যাঁ, এই সম্বন্ধটা এখানে রয়েছে, সেটা আমরা আসবো। কিন্তু শাস্ত্র পাঠের এই 4টে জিনিস প্রথমে জানতে হয়, সেটি ট্র্যাডিশনালি। তাই আমরা এই 4টের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি যে ব্যাপারটা আসলে কি। তারপরে রয়েছে প্রয়োজনানি। কি প্রয়োজন? যে কোনো শাস্ত্র পাঠের এই 4টে জিনিসকে বলা হয় অনুবন্ধ চতুষ্টয়া। কি কি অনুবন্ধ? প্রথম হচ্ছে অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। আমি আবার বলি, অধিকারী, বিষয়, প্রয়োজন
সম্বন্ধ, প্রয়োজন। প্রয়োজন আসবে শেষে, অধিকারী প্রথম আসবে। অধিকারী, তারপরে বিষয়, তারপরে সম্বন্ধ, তারপরে আসবে প্রয়োজন। হয়েছে? এই চারটে জিনিস কি এখানে সেটি বলছেন। যে জিনিসটি আমরা লাভ করতে চাই বা যে জিনিসটি আমরা জানতে চাই, তার সঙ্গে এর সম্বন্ধ কি রয়েছে। আজকের আলোচনাগুলোকে যদি একটু সামাপ করি তাহলে কি দাঁড়াবে, খুব বেশি আলোচনা হলে হয়তো অনেক সময় আপনাদের বোর লাগতে পারে। আজকের আলোচনার বিষয়গুলো তাহলে আমরা কি জানলাম? বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তৎ উপকারিণী শারীরক সূত্রাদিনী চা। কি বললেন তাহলে? বলছেন বেদান্ত নাম। বেদান্তটা কি? কি বেদান্ত? বেদান্ত মানে কি দন্তহীন অবস্থাকে বেদান্ত বলে? দাঁত নেই বেদান্ত? না না না, বেদান্ত তা নয়, সেটা হচ্ছে বেদান্ত। এটা হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে বেদের অন্ত বা নির্যাস। কি তাহলে সেটা? সেটি হলো উপনিষদ প্রমাণম তদ উপকারিণী শারীরক সূত্রাদিনী চ। শারীরক সূত্র মানে আমরা বলেছি ব্রহ্মসূত্র। তাহলে উপনিষদ, ব্রহ্মসূত্র এবং তার মাঝখানে রয়েছে স্মৃতি প্রস্থান ভগবত গীতা। তাহলে এটাকেই আমরা সামগ্রিকভাবে বেদান্ত বুঝি। তাহলে বেদান্ত বললে আমরা কি বলবো? যদি কেউ বলে বেদান্ত কি, বেদান্ত শব্দের অর্থ হচ্ছে আমরা সমগ্র উপনিষদকে বুঝবো, ভগবত গীতাকে বুঝবো এবং ব্রহ্মসূত্রকে বুঝবো। এইগুলোকে নিয়ে আমরা বেদান্ত বলি। আচ্ছা, এই বেদান্ত তো বুঝলাম, এর অনুবন্ধ চতুষ্টয় কি? মানে আমরা যে শাস্ত্রটি পড়তে যাচ্ছি এটি সত্যি কি আমরা অধিকারী, মানে এলিজিবল কিনা? সোজা কথা, হ্যাঁ এলিজিবল। কেন এলিজিবল? না দেখুন, আপনার এই শাস্ত্রটি পাঠের জন্যে যে যে গুণ থাকা দরকার যদি তা থাকে তাহলে আপনি এলিজিবল। কি করে? না, এটি মুক্তির কথা বলে। আপনি কি মুমুক্ষু? আপনি কি জিজ্ঞাসু? আপনি কি জানতে চান, তত্ত্ব জিজ্ঞাসু, যে সত্যি আমার ভেতরে এবং ব্রহ্মের কি সম্বন্ধ রয়েছে? এটি কি ভেদ না অভেদ? কি সম্বন্ধ রয়েছে এটি যদি জানতে চান এবং এই জগতের ব্যাখ্যা যদি পেতে চান, যে জগৎ দেখতে পাচ্ছি আমি, পরিবর্তনশীল জগৎ, সব পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে যা দেখতে পাচ্ছি আমি, এই দৃশ্যমান জগতের ব্যাখ্যা আমরা এখানে পাবো। আচ্ছা বেশ, তাহলে বুঝলাম, ঠিক আছে, আমি কোয়ালিফাইড, অধিকারী। তারপরে কি বললেন? বিষয়া। কি বিষয়? এর কি বিষয়? এখানে প্রতিপাদ্য বিষয় কি? এটি কি বেদান্ত বলে কোনো গল্প শুরু হবে, নাকি কোনো নাটক শুরু হবে? সেটা নয়, সে তাকেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখানে বিষয় হচ্ছে তত্ত্বমসি বা অয়মাত্মা ব্রহ্ম। এই বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হবে। তাহলে মোক্ষ লাভের যদি আপনি আগ্রহী হন, সেই হলো অধিকারী, এবং তার অনুসারী যে বিষয় এখানে, সেগুলোই এখানে রয়েছে। কারণ আমি তো চাই জানতে আমার সঙ্গে ভগবানের বা ব্রহ্মের কি সম্বন্ধ, আমি জানতে চাই। বেশ, এটিই আপনি এখানে পাবেন। তাই এখানে বলা হয়েছে বিষয়। তারপরে এলো সম্বন্ধ, মানে এর সঙ্গে এর কি সম্বন্ধ? ওই যে একটু আগে বললাম, যে উপমা আমরা ব্যবহার করলাম, যে যদি আমি ট্রেনটি রাজধানী যাবে কিনা, আমি যদি একটু অন্য কিছু খুঁজছি, যেখানে এর রয়েছে আমাকে খুঁজতে হবে কোথায়? এই তথ্যগুলো যেখানে রয়েছে আমি একটা অন্য কিছু খুঁজছি, তাহলে কি ঠিক ঠিক হবে? না, হবে না। তাহলে যে বিষয় আমি জানতে চাই এবং আমি অধিকারী, সেগুলো এখানে পাবো তো? হ্যাঁ, এখানে পাবো। এগুলো বিশ্লেষণ হবে সূত্রাকারে, প্রথমেই বলা হচ্ছে, এগুলো পরে বিশ্লেষণ হবে। তাহলে তাকেই বলা হবে সম্বন্ধ, রিলেশন, অর্থাৎ যা আমি এর সঙ্গে যুক্ত করব তাকে বলা হবে। তারপরে রয়েছে প্রয়োজনানি। এটা কি প্রয়োজন সাধিত করবে যদি আমি এই জ্ঞানটি জানি? মানে এখানে ব্রহ্ম এবং জীবের ভেতরে যে সম্বন্ধ রয়েছে, অভেদ সম্বন্ধ রয়েছে, এইটি আমার ওই প্রয়োজনকে সিদ্ধ করবে কিনা। কোন প্রয়োজন? আমি তো মুক্তি লাভ করতে চাই, আমি তো মোক্ষ লাভ করতে চাই, আমি তো জিজ্ঞাসু। বলছে হ্যাঁ, সেই প্রয়োজন তোমার সিদ্ধ হবে। সেই কারণের জন্যেই যে কোনো শাস্ত্র পাঠের ট্র্যাডিশনালি চারটে জিনিস বিশ্লেষণ করতে হয়,
তাই এখানে শাস্ত্রকার শুরু করার আগেই এই 4টে জিনিস নিয়ে আলোচনা করেছেন। আমরা তাকে কি বলবো? সাধনা চতুষ্টয়। কি? সাধনা চতুষ্টয়। সেই সাধন চতুষ্টয় কি? সরি, ভুল বললাম, অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ, সাধন চতুষ্টয় একটা আলাদা শব্দ রয়েছে। অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় কি? 4টে অনুবন্ধ। 4টে অনুবন্ধ হচ্ছে অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন। হয়েছে কি কি? এক হচ্ছে অধিকারী, 2 বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন। এই 4টিকে নিয়ে কি বলা হয়? অনুবন্ধ চতুষ্টয়। এই অনুবন্ধ চতুষ্টয়ে শাস্ত্রের প্রথমে আলোচনা করা হয়। আশা করি এগুলো খুব কঠিন নয়, সহজ জিনিস বলেই মনে হচ্ছে। খালি কতগুলো জিনিস একটু মাথায় রাখবো। এটি গল্প বলিনি, গল্পটি এই বেদান্তেরই গল্প, কিন্তু এতটা সময় আপনারা শুনেছেন, হয়তো খুব বোর লাগবে, সেই জন্য একটি গল্প। অনেকগুলো উপনিষদের কথা বললাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তার ভেতরে ছান্দোগ্য উপনিষদ বলে একটি উপনিষদ রয়েছে। সেই ছান্দোগ্য উপনিষদের ভেতরে একটি সুন্দর কাহিনী রয়েছে, যে সেখানে বলছেন শ্বেতকেতু, তার পিতার নাম উদ্দালক। তো ঋষি উদ্দালকের কাছে এই পুত্র শ্বেতকেতু অনেক পড়াশুনো করেছেন। তখনকার সময় যা যা বিষয় ছিল তিনি পড়াশোনা করেছেন। করার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে গুরুর কাছে। তিনি দেখলেন যে পিতার কাছে পড়াশোনার পরেও উদ্দালক ঋষির মনে হলো যে শ্বেতকেতুকে আবার অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যাক, আরও বিস্তারিত আরও সমস্ত বিষয়গুলো শিক্ষা লাভের জন্যে। তাই কি করলেন? ঋষি উদ্দালক শ্বেতকেতুকে পাঠিয়ে দিলেন গুরুর কাছে। তিনি গুরুর কাছে গেলেন 12 বছর বয়সে। সেখানেও 12 বছর থাকলেন। গুরুগৃহে 12 বছর থাকার পর তিনি পড়াশুনো করেছেন। তখনকার সময়ে যা বেদ, বেদাঙ্গ সমস্ত তিনি পড়েছেন। এই সমস্ত পড়াশুনো করার পর তিনি ফিরে এসেছেন বাড়িতে। তখন ঋষি উদ্দালক তাকে বলছেন, তুমি কি কি পড়াশুনো করেছো? তখন তিনি বললেন, আমি এই অনেক রকম তালিকা তিনি দিয়ে দিলেন। তখনকার সময় যা যা শাস্ত্র ছিল, বেদ, বেদাঙ্গ, এর নানা রকম সব বিষয় তিনি বললেন। ঋষি উদ্দালক লক্ষ্য করলেন যে পুত্র শ্বেতকেতুর ভেতরে এই বিষয়গুলোকে পড়েছেন বলে তার একটি অহংকার তৈরি হয়েছে, সাংঘাতিক অহংকার তার হয়েছে। তিনি এত কিছু জেনেছেন। এই তখন উদ্দালক ঋষি তাকে বললেন, আচ্ছা তুমি কি এমন একটা কিছু জেনেছো যে যা জানলে সমস্ত কিছু জানা হয়ে যায়, আর কোনো কিছু জানার বাকি থাকে না? এরকম কোনো জিনিস কি তুমি জেনেছো? তখন বলছে, না আমি তো এরকম কিছু জানিনি। আসো তাই না, আমি এরকম শুনিনি, এরকম যে হতে পারে আমি কিছু জানি না এরকম। শুধু আমি তো দূরের কথা, আমার গুরুও জানেন না, তার কাছেও আমি কখনো এরকম কথা শুনিনি যে এমন একটা বস্তু যা জানলে সব জানা হয়ে যায়। এরকম কি কোনো কিছু আছে? এরকম থাকা কি সম্ভব, যা জানলে সব জানা হয়ে যায়? উপনিষদ আমাদের সেই কথাই বলবেন। এই উপনিষদ এত অপূর্বভাবে ছোট ছোট কাহিনী, ছোট ছোট ঘটনার ভেতর দিয়ে আমাদেরকে সেই জ্ঞানগুলো দান করবেন যে এমন একটি বস্তু রয়েছে যা জানলে সব জানা হয়ে যায়। কি করে এই ছান্দোগ্য শ্রুতিতে উপস্থাপন করা হচ্ছে? বলছেন, যেমন ধরুন মাটি দিয়ে একটা ঘর তৈরি করা হলো। আশা করি আপনারা শুনছেন। একটা মাটি দিয়ে আমরা ঘর তৈরি করলাম, তাই না? মাটি দিয়ে যখন ঘর তৈরি করলাম, এই ঘর যে দেখতে পাচ্ছি এর ভেতরে মাটি আছে। এই ঘর তৈরি ছাড়াও
মাটি দিয়ে আমরা আরো অনেক কিছু তৈরি করতে পারি। ঘট করতে পারি, কলসি করতে পারি, কুঁজো করতে পারি, এরকম নানা রকম সরা বানাতে পারি, কত কিছু বানাতে পারি, থালা বানাতে পারি, বাটি বানাতে পারি। এবার ভেবে দেখুন, যা যা আমরা দেখছি, কলসি, ঘট, বাটি, যা কিছু মাটির তৈরি, এগুলোর ভেতরে আছে কি? আসলে মাটি আছে সবগুলোর ভেতরে, কিন্তু বাইরে আমরা কি দেখছি? একটিকে বলছি ঘট, তার প্রয়োজন আলাদা, তার ব্যবহার আলাদা। আবার যখন আরেকটিকে দেখছি বাটি, গ্লাস, অন্য কিছু, যা কিছু দেখছি সবগুলো ভিন্ন ভিন্ন বলছি। কিন্তু এই যে সব কিছু ভিন্ন ভিন্ন বলছি, কিন্তু তার ভেতরে আমরা কি দেখছি? সবগুলো ভেতরে মাটি রয়েছে। আবার ধরুন অলংকার, সোনার অলংকার তার উপর যাই হোক না কেন, যখন আমরা কোনো একটি অলংকার বানাচ্ছি তখন সেখানে নানা রকম সব এরকম করে বানানো হচ্ছে। আবার একটা অলংকার সেখানেও বানানো হচ্ছে। তাহলে এই যে নানা রকম অলংকার, যে ফর্মগুলো আমরা দেখছি, তার একটা নাম দিয়েছি। এটা এই, এটা গলার হার, এটা অমুক, এটা তমুক, এরকম নানা রকম নাম দিয়েছি। কিন্তু এই বস্তুগুলোর ভেতরে, মানে এই অলংকারগুলোর ভেতরে রয়েছে, তথাপি সকলের ভেতরে একটি জিনিস আছে, সেটি হচ্ছে সোনা। দেখুন, এই জিনিসটিকে ঋষি বোঝাচ্ছেন উপনিষদের ভেতর দিয়ে, যে তাহলে আমরা এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি সমস্ত কিছু ওই একটি জিনিসেরই প্রকাশ। যেমন ওই একটি জিনিসকে জানলেই বাকিগুলো জানা হয়ে যায়। উপনিষদে যেমন ওই ঋষি বললেন উদ্দালক শ্বেতকেতুকে, একটিকে জানলে সব জানা হয়ে যায়। কিরকম করে? তাহলে কেন ঋষি এই কথা বললেন একটিকে জানলে অন্যগুলো জানা হয়ে যায়? যদি আমি ঘটের মাটিকে জানতে চাই, তাহলে ঘটটিকে যদি ভেঙে ফেলি, ধরুন ঘটের যে শেপটি ছিল, আকার একটা ছিল, নাম ছিল, নাম এবং রূপ ছিল, এটাকে আমরা ভেঙে ফেললাম, কি থাকলো? মাটি, তাই না? ঘটের শেপটাকে ভেঙে দিলে মাটি থাকলো। তাহলে মাটি আসল সত্য, তাকে আমরা কখনো ঘট বলছি, কখনো কলসি বলছি, কখনো অন্য কিছু বলছি। আশা করি এই জিনিসটি যদি মাথার ভেতরে খুব পরিষ্কারভাবে বুঝে যাই, যে একটি জিনিস এরই নানা রকম নাম এবং রূপ হয়। বেদান্ত এটাই বলে, অত্যন্ত সহজ জিনিস। যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, এখানে রং পরং কত রকম রয়েছে, তাই না? কত কিছু রয়েছে এখানে। এই সমস্ত কিছু একটি জিনিসেরই নাম এবং রূপ রূপে প্রকাশ, এবং তাকেই বলা হয়েছে কনসিয়াসনেস বা চৈতন্য। বিজ্ঞানও ঠিক এই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম থিওরি ঠিক এই কথাই বলে, যে যা রয়েছে সব কনসিয়াসনেস, এবং সেই কনসিয়াসনেস আর এই বেদান্তের ব্রহ্ম একই জিনিস। যদিও তার ম্যানিফেস্টেশনের ভেতরে পার্থক্য রয়েছে, সমস্ত ম্যানিফেস্টেশন আলাদা রকম। আমরা মনে হবে, আচ্ছা সবই যদি ব্রহ্ম হয় সমস্ত কিছু, তাহলে একজন আমাকে খারাপ কথা বলে কেন, আর একজন আমাকে ভালোবাসে কেন, তাই না? মনে প্রশ্ন হবে, কেন এইরকম সব এত বৈচিত্র্য হয়ে গেল কি করে? দেখুন, তার উত্তর হচ্ছে, যে কনসিয়াসনেস ওর ভেতরে রয়েছে, যে চৈতন্য ওর ভেতরে রয়েছে, চৈতন্য অংশে কোনো ভেদ নেই, একই। কিন্তু যা ওর মনের ভেতর দিয়ে বেরোচ্ছে সেখানেই ভেদ হচ্ছে। কখনো মন খুশি তাই প্রশংসা করে, কখনো অখুশি তাই খারাপ কথা বলে। আসলে বস্তু ভেতরে এক রয়েছে। এই মৌলিক জ্ঞান উপনিষদ আমাদের দান করছেন, যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছুই নাম এবং রূপ, আসলে বস্তুটি এক। আচ্ছা, বেদান্ত সারের এই বা বেদান্তের এই আলোচনাগুলো রাখবো আপনাদের কাছে। আমরা কতগুলো মন্ত্র পাঠিয়েছি যা আমরা ভবিষ্যতে পড়ব। সেখানে দেখবেন ঈশোপনিষদের কতগুলো মন্ত্র আমরা পাঠিয়েছি, অল্প একটি
পিডিএফের মতো আমরা পাঠিয়েছি, যে ভবিষ্যতে সম্পূর্ণ পিডিএফটি আমরা পাঠাবো। আসলে এই বেদান্ত সারে একটু এগিয়ে গেলে বা আলোচনাগুলো শেষ হলে আমাদের উদ্দেশ্য হচ্ছে উপনিষদগুলো নিয়ে পড়া, এবং এই উপনিষদগুলো কিভাবে পড়তে হয় তার একটি মন্ত্র অন্তত আজকে আমরা একসঙ্গে পড়ব, তারপরে আমরা অভ্যাসে যাব। কারণ সপ্তাহে একদিন আমরা এই বিষয়টি আলোচনা করি। যদি আপনাদের কাছে উপনিষদের অর্থাৎ ঈশোপনিষদের বই থাকে তাহলে একটু খুলুন এবং একসঙ্গে আমরা পড়ার চেষ্টা করি, তাহলেই দেখব আমরা এগোতে পারবো। এই ঈশোপনিষদটির আগে প্রত্যেকটি উপনিষদের পূর্বে একটি শান্তি মন্ত্র পাঠের নিয়ম রয়েছে। ট্র্যাডিশনালি যখন পাঠ করা হয় একটি শান্তি মন্ত্র পাঠ করা হয়। ঈশোপনিষদের আগে যে শান্তি মন্ত্র সেটি হচ্ছে পূর্ণমদ। আশা করি সকলেই জানেন। আসুন আমরা এই পূর্ণমদ এবং প্রথম মন্ত্র অন্তত আজকে পাঠ করব, তারপরে আমরা যেমন অভ্যাস করি আজকে সেই অভ্যাসেই আসব। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ঈশাবাস্য উপনিষদের শুরুর আগে এটি হলো শান্তি মন্ত্র। কিভাবে শান্তি মন্ত্র পড়তে হয়? ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এর অর্থ নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা আগে মন্ত্র শিখে নিচ্ছি কিভাবে এটি পড়তে হয়। তাই আমরা আজকে 1 নম্বর মন্ত্রটি পড়ব। ঈশাবাস্য উপনিষদের 1 নম্বর মন্ত্র। ওম ঈশাবাস্যমিদগম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনাত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। আমি আবার পড়ি। ওম ঈশাবাস্যমিদগম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনাত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। এইভাবে মন্ত্রগুলো আগে পড়া শিখব, তারপরে তার অর্থ এবং তার ব্যাখ্যা পরপর আমরা আসবো উপনিষদগুলো যখন শুরু করব। এখন তার আগে আমরা এই মন্ত্রগুলো কিভাবে পড়তে হয় আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। এরপরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের বেদান্ত আলোচনা, বিশেষ করে বেদান্ত সার নিয়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি আপনারা খানিকটা হলেও বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের খুব একটা কঠিন মনে হয়নি। আমরা ঠিক একই রকমভাবে আপনাদের উৎসাহ, আপনাদের আগ্রহ নির্ভর করছে আমাদের অগ্রসর। যদি আপনারা সবাই একসঙ্গে এই বিষয়গুলোকে জানার এবং এই বিষয়গুলো নিয়ে চর্চা করবার জন্য আগ্রহী হন, নিশ্চয়ই আমরাও আপনাদের সঙ্গে রয়েছি। আসুন আমরা এখন যেমন নিয়মিত অভ্যাস করি নিয়মিত অভ্যাসে আসবো। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। মেরুদণ্ড সোজা, যে যেভাবে বসেছেন অর্থাৎ যার যেটি পছন্দ
বেছে নিন। যদি আপনি চেয়ারে বসেছেন, চেয়ারে বসুন। যদি আপনি সুখাসনে বসেছেন, তাই বসুন। আর যদি পদ্মাসনে বসেন, তাও ভালো। মেরুদণ্ড সোজা, একদম মেরুদণ্ড সোজা রাখুন। ঠিক, শুরু করি আমরা। কি করব আমরা এখন? প্রাণায়াম। একটু প্রাণায়াম করব আজকে। প্রাণায়াম পরে খুব বেশি জোর দিচ্ছি না, অল্প কিছু প্রাণায়াম। কিন্তু তার মানে এই নয় যে আপনারা যারা অভ্যাস করেন নিয়মিত তারা অভ্যাস কিন্তু করবেন। আমরা মেডিটেশনে যাব, প্রাণায়াম করব, আহ, একটু তাড়াতাড়ির সঙ্গে করব, করে তারপরে আমরা মেডিটেশনে যাব। শুরু করি। এইভাবে ডান নাসিকাকে বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস ছাড়বো। কিভাবে ছাড়বো? একটু হালকা ধাক্কা দিয়ে। যখন ধাক্কা দেবেন তখন খেয়াল রাখুন যে শরীরে খুব ঝাঁকুনি হবে না, মুখেও ঝাঁকুনি হবে না, কেবলমাত্র নাভি একটু ভেতরের দিকে সংকুচিত হবে। এটি খেয়াল করুন আর করতে থাকুন। রিল্যাক্স। ডান দিকে করুন। রিল্যাক্স। এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে। শ্বাস নেওয়া হয়ে গেলে ডান দিকে ছেড়ে দিন। আবার শ্বাস নিন। আবার শ্বাস নিন বাম দিকে। শ্বাস নিন বাম দিকে। রিল্যাক্স। এরপর আমরা কি করছি? শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। লম্বা শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন। আশা করি অভ্যাস করছেন। যারা রোজ আমাদের সঙ্গে অভ্যাস করেন তারাও রয়েছেন আশা করি। শ্বাস নিন ডান দিকে, পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে বাম দিক দিয়ে ছেড়ে দিন। শ্বাস নেবেন ডান দিকে ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস নেওয়া হয়ে গেলে আবার বাম দিক থেকে ছেড়ে দিন। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়ামটি করব,
শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। যারা বিভিন্ন রোগের জন্য প্রাণায়াম জানতে চেয়েছেন তাদেরকে বলবো, আমরা যে 4টি প্রাণায়াম বা 5টি প্রাণায়াম এখানে নিয়মিত করি এগুলো অবশ্যই করবেন। এছাড়া যে প্রাণায়ামগুলো আপনার বিশেষ বিশেষ কারণের জন্য প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আগামীকাল আপনাদের কাছে বলবো। সবটা হয়তো বলা সম্ভব হবে না, কিছু কিছু আমরা আলোচনা কালকে করব, পরিপ্রশ্ন এবং তারপরে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তাই এগুলো আপনারা অভ্যাস করতে থাকুন, যে 4টি অথবা 5টি এগুলো নিয়মিত অভ্যাস করতে হবে, তার সঙ্গে বাকিগুলো যুক্ত হয়ে যাবে। আশা করি অসুবিধে নেই। করুন এখন অভ্যাস। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। ছাড়ার সময় খেয়াল রাখুন খুব ধীরে ধীরে ছাড়বেন, এবং একেবারে যখন শেষ হয়ে যাবে খুব হালকাভাবে শেষ হবে। হঠাৎ করে ছেড়ে দেবেন না, একদম ধীরে 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 মিশে যাবে, খুব সফট হয়ে যাবে শেষের দিকটা। আবার নিন, ভরে নিন, নাক দিয়ে ভরে নিন, হলো, মুখ দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্স, ছেড়ে দিন। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এবারে আমরা যেটি করছি, আমরা শ্বাস নেব 6 গুনতে গুনতে, ছাড়বো 6 গুনতে গুনতে। শুরু করি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এটা কিন্তু এমন অর্থ নয় যে আমরা একটু একটু করে নিচ্ছি, এরম না। একটানা শ্বাস সময়টুকু বোঝানোর জন্যই আমরা কাউন্ট করছি। 6 কাউন্ট মানে 6 সেকেন্ড, এইটুকু বোঝানোর জন্যে। কিন্তু শ্বাস একসঙ্গেই নেওয়া হবে, এরকম নয় যে একটু একটু করে শ্বাস, তা নয়। ছন্দবদ্ধ শ্বাস মানে ঠিক যেই কাউন্টে নিচ্ছি একই কাউন্টে ছাড়ছি। হয়েছে? রিল্যাক্স, ছেড়ে দিন। এবারে মেডিটেশনের জন্য প্রস্তুত আশা করি। শুরু করি মেডিটেশন। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত? হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। আসনে ভালো করে বসে পড়ুন। যে আসনে আপনি বসেছেন খুব কমফোর্টেবল, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, যা আপনার, বা চেয়ারে বসুন। মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ করে দিন। জ্ঞান মুদ্রা এইভাবে, অথবা বাম হাতের উপর ডান হাত এভাবে, যেটা আপনার ভালো লাগে বসে পড়ুন। আপনি মেডিটেশনের জন্য আশা করি প্রস্তুত।
এই সময়টুকুর জন্যে আপনি মানসিকভাবে প্রস্তুত হন। যেমন যেমন আমরা বলছি ঠিক তেমন তেমন আপনি শুনবেন এবং করবেন, বা তেমন তেমন ভাববেন। স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। চোখের পাতা বন্ধই আছে। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড, মাথা এবং ঘাড় সমরেখ রাখুন। সচেতন হন আপনার শরীর সম্পর্কে। সম্পূর্ণ চেতনা নিয়ে আসুন শরীরে। শরীরকে সতর্কভাবে লক্ষ্য করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণভাবে লক্ষ্য করুন। প্রত্যেকটি অঙ্গ পৃথক পৃথকভাবে চিন্তা করুন। পায়ের পাতা থেকে ধীরে ধীরে মনকে ওপরের দিকে তুলুন এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ চিন্তা করুন কিভাবে শরীরের ভেতরে প্রত্যেকটি অঙ্গ কাজ করছে। হার্ট, লাংস, কিডনি। আপনি সচেতন হন। আমরা আজকে আমাদের জ্ঞান ইন্দ্রিয় শুদ্ধিকরণ মেডিটেশন করব। যে ইন্দ্রিয়গুলো আমাদেরকে বহির্মুখী করে সেই ইন্দ্রিয়গুলোকে বিশুদ্ধিকরণ করব আজকের এই মেডিটেশনে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোমর, পেট, বুক,
মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, ঘাড়, গলা, চোখ, মুখমণ্ডল, মাথা সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শরীর সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নেওয়া এবং ছাড়াতে বুকের সংকোচন ও প্রসারণ অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে শুভ্র জ্যোতি চিন্তা করুন। বাতির ওপরে যেমন শিখা জ্বলে, ঠিক ওই রকম শুভ্র জ্যোতি হৃদয়ে কল্পনা করুন। কিন্তু এই জ্যোতি জড়জ্যোতি নয়, দিব্য চেতন জ্যোতি হৃদয়ে অনুভব করুন। দিব্য জ্যোতিকে মাথায় অনুভব করুন। দিব্য জ্যোতি মাথার সর্বত্র অনুভব করুন। মাথার ভেতরে ছোট ছোট প্রত্যেকটি কোষে দিব্য জ্যোতি অনুভব করুন। অনুভব করুন দিব্য জ্যোতি স্পর্শে বুদ্ধি নির্মল হচ্ছে। অনুভব করুন বিচার শক্তি বাড়ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে, আধ্যাত্মিক অনুভূতি লাভের অনুকূল হচ্ছে। মস্তিষ্কের ত্রুটি চলে যাচ্ছে।
দিব্য জ্যোতিকে অনুভব করুন। কানের ভেতরে, ডান কান, বাম কান, কানের ভেতরে প্রবেশ করিয়ে দিন দিব্য জ্যোতিকে। ডান কান, বাম কান, দিব্য জ্যোতি স্পর্শে কানের ভেতরের শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি দূর হচ্ছে, শ্রবণ শক্তি বাড়ছে, শ্রবণ ইন্দ্রিয় নির্মল হচ্ছে। আধ্যাত্মিক শব্দ শ্রবণের অনুকূল হচ্ছে। ধীরে ধীরে দিব্য জ্যোতিকে চোখের মধ্যে নিয়ে আসুন। অনুভব করুন ডান চোখ, বাম চোখ, এর ভেতরে দিব্য জ্যোতিকে প্রবেশ করিয়ে দিন। দিব্য জ্যোতির স্পর্শে দর্শন ইন্দ্রিয়ের শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। দর্শন ক্ষমতা বাড়ছে। আধ্যাত্মিক দর্শনের অনুকূল হচ্ছে। ধীরে ধীরে দিব্য জ্যোতিকে নাসিকার ভেতরে প্রবেশ করিয়ে দিন। বাম দিক, ডান দিক, ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিন। দিব্য জ্যোতির স্পর্শে ঘ্রাণ ইন্দ্রিয় ত্রুটিমুক্ত হচ্ছে। ঘ্রাণ ইন্দ্রিয়ের ক্ষমতা বাড়ছে। নির্মল হচ্ছে। আধ্যাত্মিক দিব্য গ্রন্থ গ্রহণ করার অনুকূল হচ্ছে। দিব্য জ্যোতিকে মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিন। অনুভব করুন দিব্য জ্যোতির স্পর্শে রসনেন্দ্রিয় ত্রুটিমুক্ত হচ্ছে।
ও নির্মল হচ্ছে। ধীরে ধীরে দিব্যজ্যোতিকে কণ্ঠে নিয়ে আসুন। বাক শক্তির স্ফুরণ হচ্ছে। কণ্ঠের শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। আধ্যাত্মিক বাক শক্তি বাড়ছে। ধীরে ধীরে দিব্যজ্যোতিকে অনুভব করুন হৃদয়ে। হৃদয়ের সমস্ত শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। দিব্যজ্যোতির স্পর্শে হৃদয় নির্মল হচ্ছে। আধ্যাত্মিক ভাবে হৃদয় পূর্ণ হচ্ছে। দিব্যজ্যোতিকে ক্রমশ শরীরের ডান দিক, বাম দিক সর্বত্র ছড়িয়ে দিন। অনুভব করুন দিব্যজ্যোতি শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ছে। দিব্যজ্যোতির স্পর্শে শরীরের সমস্ত ত্রুটি চলে যাচ্ছে। দিব্যজ্যোতির স্পর্শে শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। দিব্যজ্যোতিকে ধীরে ধীরে সেখানে নিয়ে যান যেখানে আপনার শারীরিক ত্রুটি রয়েছে। শারীরিক কোনো সমস্যা থাকলে দিব্যজ্যোতি বারবার ওই স্থানে নিয়ে যান। এই দিব্যজ্যোতি এমন শক্তিশালী, মুহূর্তেই আপনার শারীরিক ত্রুটি চলে যাবে। ধীরে ধীরে দিব্যজ্যোতির স্পর্শে আপনি আধ্যাত্মিক ভাবে পূর্ণ হচ্ছেন। সমস্ত ইন্দ্রিয়ের ত্রুটি চলে যাচ্ছে। বিচার শক্তি বাড়ছে, অনুভব শক্তি বাড়ছে, আধ্যাত্মিক বোধ জাগ্রত হচ্ছে।
দিনে দিনে আপনি আধ্যাত্মিকভাবে উন্নত হচ্ছেন। আধ্যাত্মিক ভাবের পূর্ণ চেতনা আপনি অনুভব করছেন। পুনরায় মন নিয়ে আসুন হৃদয়ে, দিব্যজ্যোতিকে হৃদয়ে অনুভব করুন। অনুভব করুন দিব্যজ্যোতি হৃদয়ে পূর্ণভাবে প্রকাশ এবং তাঁর প্রকাশে হৃদয় জ্যোতির্ময় হয়েছে। এই জ্যোতি এমন শক্তিশালী জ্যোতি, আপনার মনের যে কোনো ইচ্ছা দিব্যজ্যোতি বাস্তবে সত্য করে দেয়। আপনার মনের ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রার্থনা সম্পূর্ণ ব্যাকুলতা, সম্পূর্ণ মনোযোগ সহকারে জ্যোতির কাছে নিবেদন করে দিন। এই দিব্য জ্যোতি আমার আত্মজ্যোতি, আত্মস্বরূপ, আমার সত্যিকারের আমি। অনন্ত অসীম আনন্দ আমার হৃদয়ে দিব্য জ্যোতিতেই রয়েছে। ধীরে ধীরে আমি সেই আনন্দকে অনুভব করতে শিখেছি। আমি আরো গভীর আনন্দ অনুভব করতে চাই। এই প্রার্থনা দিব্য জ্যোতির কাছে, দিব্য জ্যোতির কাছে যে কোনো প্রার্থনা পূর্ণ হয়ে যায়। দিব্য জ্যোতি আরো গভীর আনন্দের স্তরে আপনাকে নিয়ে যাবেন। আমরা এখন 3 বার ওঙ্কার উচ্চারণ করে বর্তমান ধ্যানমগ্নতা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। দিব্য জ্যোতির কাছে সমস্ত ব্যাকুলতা, সমস্ত আবেগ উজাড় করে দিন। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা খুলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের বেদান্ত আলোচনা এবং অভ্যাস এখানেই আমরা শেষ করছি।
গতকালের প্রশ্ন তার উত্তর জানিয়ে এবং উত্তরদাতাদের নাম জানিয়ে আজকে আমরা শেষ করব আজকের এই বেদান্ত ক্লাস। আজকের গতকালের অনুধ্যানে যে প্রশ্ন ছিল, গতকালের অনুধ্যানে আমরা প্রশ্ন দিয়েছিলাম, এবার নিত্যানন্দের কোলে চৈতন্যের আবির্ভাব, এই মন্তব্য কে কার সম্পর্কে করেছিলেন? এটি ছিল গতকালের প্রশ্ন। তার সঠিক উত্তর, ভৈরবী ব্রাহ্মণী এই মন্তব্য করেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। আশা করি উত্তর আপনারা যারা পাঠিয়েছেন তারা মিলে নিতে পারবেন। যাদের সঠিক উত্তর পাঠিয়েছেন এবং যাদের সঠিক উত্তর আমাদের কাছে তাড়াতাড়ি এসে পৌঁছেছে তারা হলেন রেণুকা ভট্টাচার্য বাগুইয়াটি, রীনা ধর শিলচর, শেফালি রায় কৈলাসহর ত্রিপুরা, সমিতা চক্রবর্তী হাওড়া, জ্যোতির্ময় চৌধুরী হাওড়া, ডালিয়া সরকার নাগপুর, মালা সমাজদার সোদপুর, শুভ্রা পাল হায়দ্রাবাদ, শ্যামলী বাগচি নাগপুর, দুলাল কুমার সাহা ক্লাব টাউন প্যারাডাইস, স্বস্তিকা ভট্টাচার্য নিউ আলিপুর, বিশ্বনাথ দে শ্যামনগর, নীলিমা মুখার্জি আসানসোল, মৈত্রী চক্রবর্তী মুকুন্দপুর, সুমনা ব্যানার্জি মুম্বাই, মধুমিতা ব্যানার্জি নয়ডা, সবিতা দে নিউ আলিপুর, বাবলি সরকার পূর্ব বর্ধমান, চন্দ্রা ব্যানার্জি হায়দ্রাবাদ, আরতি রায় তিনসুকিয়া, চায়না দাস জিয়াগঞ্জ, নবনীতা বোস ব্যাঙ্গালোর, জনার্দন দাশগুপ্ত মুম্বাই। আজকের যারা সঠিক উত্তর জানিয়েছেন আমাদের তাদের নাম বলা হলো, এবং এছাড়াও অনেকে আমাদের কাছে সঠিক উত্তর জানিয়েছেন কিন্তু তাদের নাম আমরা বলতে পারছি না, যেহেতু তাদের নাম আমরা অনেকটা পরে পেয়েছি। কিন্তু আপনারা উত্তর পাঠাতে থাকুন, আমাদের দৃষ্টি এড়িয়ে যায় না, আমরা প্রত্যেকটি উত্তর কিন্তু লক্ষ্য করি। যদিও আপনারা অনেক সময় জানান যে ওই নীল দাগ দেখতে পান না, নীল দাগ না হলেও আমরা উত্তর দেখতে পাই। আজকের প্রশ্ন দিয়ে শেষ করি। আজকের প্রশ্ন অত্যন্ত সহজ প্রশ্ন, অনুবন্ধ চতুষ্টয় কি কি? একদম সোজা প্রশ্ন, আশা করি উত্তর আপনাদের কঠিন বলে মনে হবে না। অনুবন্ধ চতুষ্টয় কি কি? উত্তর তাড়াতাড়ি লিখে পাঠিয়ে দিন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে, আপনার নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আর যে কথা আমরা রোজই বলি, প্রায়ই বলি, যে ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং অনুরাগী যারা রয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অন্যদেরও যুক্ত হওয়ার সুযোগ করে দিন। সবাইকে একসঙ্গে নিয়ে আমরা পথ চলতে বিশ্বাসী। ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং অনুরাগী বৃন্দ সবাই একসঙ্গে আমরা এই অনুধ্যানে এবং অভ্যাসে সামিল হই, এটি আমাদের ইচ্ছে। আগামীকাল রবিবার পরিপ্রশ্ন রয়েছে, আপনারা জানেন। পরিপ্রশ্নের প্রশ্ন পাঠাবেন, পরিপ্রশ্ন কথাটি লিখতে ভুলবেন না। প্রথমে পরিপ্রশ্ন লিখবেন, তারপরে প্রশ্ন লিখবেন। আশা করব একজন একটি প্রশ্ন লিখলেই ভালো, আর কম কথায় প্রশ্ন লিখুন। বেলা 12টার মধ্যে আপনাদের প্রশ্ন অবশ্যই পৌঁছানো চাই আমাদের হোয়াটসঅ্যাপে। আর যে জিনিসটি বলা, অনেকেই সপ্তাহের অন্য দিনও প্রশ্ন পাঠাচ্ছেন পরিপ্রশ্ন বলে, তাতে একটু আমাদের অসুবিধে হয়। আপনারা যদি প্রশ্ন করার থাকে কোথাও নোট করে রাখুন, লিখে রাখুন, কেবল রবিবারেই পাঠান, তাহলে আমাদের পক্ষে প্রশ্নগুলো নেওয়া একটু সুবিধে হয়। কারণ অন্য দিনের প্রশ্নগুলো পাঠালে আমাদের খুঁজে পেতে একটু অসুবিধে হয়, ফলে হয়তো আপনার প্রশ্নটা আমাদের দৃষ্টি এড়িয়ে যেতেও পারে, সম্ভাবনা থেকে যায়। তাই আমরা চাই আপনাদের প্রত্যেকটি প্রশ্ন শ্রদ্ধার সঙ্গে আমরা অন্তত দেখব। তাই আপনারা রবিবারেই প্রশ্ন পাঠান। আর সেই কথা বলে যেমন শেষ করি রোজ, আজকেও সেই একই কথা বলে শেষ করছি। যে যেখানে আছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত এবং অনুরাগী, সবাইকেই আমরা ঠাকুরমা স্বামীজির চরণে এই প্রার্থনা জানাই যে সবাই শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুখে শান্তিতে
এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে যাতে আমরা এগোতে পারি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি।